দুর্বার রাজশাহী কি বিপিএল এর ম্যাচ খেলতে মাঠে নামবে এমন একটা প্রশ্ন ছিল। সেই প্রশ্নের উত্তর নিশ্চয়ই আপনারা এখন পেয়ে গেছেন, কারণ আমরা দেখছি ম্যাচের আগে এনামুল হক বিজয় প্র্যাকটিস করছেন, নেট সেশনটা একটু ঝালিয়ে নিচ্ছেন। তবে তারপরও একটা প্রশ্ন এমিল থেকে যায় যে দলটার বিদেশি ক্রিকেটাররা কি এই ম্যাচে মাঠে নামবেন, কারণ আমরা এখন পর্যন্ত শুধুমাত্র লোকাল ক্রিকেটারদেরই এই মাঠটাতে বা মিরপুর স্টেডিয়ামে এসে পৌঁছতে দেখেছি এবং তাদেরকেই আসলে অনুশীলন করতে দেখেছি। এবং এমন একটা গুঞ্জনও শোনা যাচ্ছে যে শুধু লোকাল ক্রিকেটারদের দিয়েই ইলেভেনটা সাজাবে দুর্বার রাজশাহী। রাহুল, মানে অবাক হওয়ার মতো বা চমক বা চমকে যাওয়া যাকে বলে ঠিক তাই। মানে বিপিএল এর ইতিহাস তো বটেই, কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, কোনো টি-20 লিগে যেখানে বিদেশি ক্রিকেটার খেলার নিয়ম রয়েছে, সেখানে আমরা দেখতে পাবো যে লোকাল ক্রিকেটাররাই খেলছে একটা ম্যাচ। অবশ্যই হতাশার তো বটে, যেখানে পেমেন্ট পাচ্ছে না ক্রিকেটাররা, পেমেন্ট চেকটা না পাওয়ার ফলে বা সেই চেক কাজ না করার ফলে বিদেশি ক্রিকেটাররা মাঠে নামছে না একটা দলের বিপক্ষে। এটা অবশ্যই বিপিএলের জন্য তো হতাশার বটেই, বাংলাদেশ ক্রিকেটের জন্য হতাশার। আর যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, যে আপনি বলছিলেন শুরুতে যে বিজয়রা প্র্যাকটিসে নেমে গেছে, প্র্যাকটিসে এখন পর্যন্ত কোনো বিদেশি ক্রিকেটার নামেনি, বিদেশি ক্রিকেটাররা মাঠেও আসেনি, তো তারা ম্যাচটা খেলবে কীভাবে? এক্স্যাক্টলি, এবং এটা মনে হয় বিপিএল এর ইতিহাসে প্রথমবারের মতো এমন ঘটনা যে কোনো বিদেশি ক্রিকেটারকে ছাড়াই হয়তো বা একটা দল মাঠে নামছে। এবং সেই জায়গাটা থেকে আপনি হয়তো বলতে পারেন যে লোকাল প্লেয়ারদের জন্য একটা বড় সুযোগ, 11 জনই মাঠে নামছে, এটা আসলে মন্দের ভালো বলা আর কি। তবে সেই জায়গাটা থেকে আমরা যেটা বলছিলাম যে এবারের বিপিএলটা একটা নতুন বিপিএল, আমরা যেটা বলছিলাম যে এবারের বিপিএল আসলে অন্য সববারের বিপিএলকে ছাড়িয়ে যাবে, সেটা মাঠের বাইরে হোক মাঠের ভেতরের ক্রিকেটেও, মাঠের ভেতরের ক্রিকেটটাই তো আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এমন একটা ঘটনা যদি সত্যি ঘটে যায়, সেক্ষেত্রে আসলে এর দায় কে নেবে? শুধুই ফ্র্যাঞ্চাইজি নাকি অন্য কেউ, নাকি পুরো বিপিএলের উপর দায়টা বর্তায়? সব মিলে আসলে বিপিএলের হিস্ট্রিতে জন্যই আসলে এটা একটা মানে ঐতিহাসিক দিন হয়ে থাকবে, যে বা এই দিনটার কথা হয়তো বা বারবার মনে করা হবে যে এই দিনে একটা দল কোনো রকম বিদেশি ছাড়াই মাঠে নেমেছিল এবং বিদেশি ছাড়াই তারা ম্যাচ খেলেছে। বিপিএলটা যখন শুরু হয় রাহুল, তখন সবাই বলাবলি করছিল যে এবারের বিপিএল অন্যরকম, ভিন্ন রকম, নতুন কিছু দেখবে। সেই নতুনটা এরকম হবে সেটা অন্তত আমি আশা করিনি, আমাদের দর্শকরাও হয়তো আশা করেনি। তবে আক্ষেপের তো বটেই, মানে কেন, মানে এটা আর এটা কেবলমাত্র আপনি বলছিলেন যে ঐতিহাসিক দিন, ঐতিহাসিকটা নেগেটিভ অর্থেই। তো এমন খারাপ দিন এটা আসলে, যে একটা ম্যাচ খেলতে নেমেছে ক্রিকেটাররা ভালো হবে খারাপ করবে সেসব তো মাঠে ক্রিকেটের ইস্যু, কিন্তু এটা এমন একটা ব্যাপার পুরো বিশ্ব মিডিয়া এটা নিউজ হবে, অনেক জায়গায় হাসাহাসি হবে, যেটা আদতে আমাদের ক্রিকেটকে একটুখানি পিছিয়ে দেবে। যে ক্রিকেটকে কেন পিছিয়ে দিবে, এটা কি এমন ঘটনা? কিন্তু আপনি যখন পরের বার যখন কোনো বিদেশি ক্রিকেটার, যে আজকে যারা খেলছে না তারা কি বার্তা পেলো, বা তারা তাদের দেশের ক্রিকেটারদের কি বার্তা পাবে, এটাই তো একটুখানি যখন এই নিউজগুলো হবে, যখন এই নিউজগুলো হবে তখনই আদতে বাকিরা কি জানবে যে ক্রিকেটারটা এখন এসএ টি-20 খেলছে, আইএল টি-20 খেলছে, তারা কি ভাববে, তারা বা কিভাবে সামনের বিপিএলটা খেলতে আসবে। এমন খবরগুলো অবশ্যই হতাশাজনক। আমরা চাইবো যে সামনে যে দলগুলোই আসুক তারা অন্তত পেমেন্ট ইস্যুটা ঠিকঠাক ইয়ে করুক। আর দেখুন রাহুল, ক্রিকেট এমন একটা খেলা যে একজন ক্রিকেটার তো এটা সরকারি চাকরি, বা এমন না যে তিনি 55 বছর 60 বছর পর্যন্ত টাকা ইনকাম করতে পারবেন। টাকা আপনারও দরকার, আমারও দরকার, ক্রিকেটারদের আরও বেশি দরকার। আমরা যদি আমাদের জীবনটা দেখি, আমরা হয়তো এখানে দাঁড়িয়ে কথা বলছি, ক্রিকেটটা আমাদের প্যাশন ছিল বা এই কাজটা করতে আমরা ভালোবাসি বলে, কিন্তু এই লোকগুলো যারা এখন প্র্যাকটিস করছে আমাদের পেছনে, তারা এই কাজটা আরও বেশি প্যাশনেটভাবে নিয়েছে। হয়তো তারা তাদের সামাজিক জীবনটা উৎসর্গ করেছে, তাদের পারিবারিক জীবনটা উৎসর্গ করেছে কেবলমাত্র এই ক্রিকেটের জন্য। তো সেখানে আপনি যদি টাকার ব্যাপারটাই নিশ্চিত করতে না পারেন, তাহলে তারা কেন ক্রিকেটটা খেলতে আসবে, কেন তারা ভালোবাসবে খেলাটাকে? এবং প্রফেশনাল ক্রিকেটারদের আসলে যে কোনো প্রফেশনেই আর্থিক ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে থাকে, সেটাই আমরা জানি। এবং সেই জায়গাটা থেকে আমরা অনেক সময় দেখেছি যে আসলে ফ্র্যাঞ্চাইজিগুলো তারা কিন্তু আসলে অনেক সময় ক্রিকেটাররা অন্যান্য ফ্র্যাঞ্চাইজিদের একটু বেশি চুজ করে, তারা আসলে বিপিএলকে রেখে অনেক সময় অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোকে বেশি প্রাধান্য দেয়। সেই জায়গায় যখন এরকম একটা ইস্যু তৈরি হবে বা এই নিউজগুলো যখন আপনি যেটা বলছিলেন যে বাইরের মিডিয়ায় ছাপা হবে এবং বিদেশি ক্রিকেটাররা যখন এটা ইনফর্ম হবেন, তখন আসলে তারা আরও 10 বার ভাববেন যে তারা আদৌ এই লিগটাতে খেলতে চাইবেন কিনা। ফলে বিপিএলে বিদেশি তারকা আমরা দেখেছি যে প্রথম আসরগুলোর তুলনাতে এখন অনেক কম তারকা আসেন, হাতে গোনা 2-1টা তারকা হয়তো বা আসেন। সেই জায়গাটা থেকে আরও হয়তো বা ঘাটতি তৈরি হতে পারে। এবং সেই জায়গাটা থেকে এই যে এই বিপিএল নতুন করে হওয়ার কথা ছিল, আমরা এখনও হয়তো বা আশা করবো এই বিপিএলটা দারুণভাবেই শেষ হবে, এরকম কিছু ভুল বা এরকম কিছু গ্লানি হয়তো বা আমরা কাটিয়ে উঠতে পারবো, সেই আশায় অন্তত আমরা করতে পারি। সেটা তো বটেই। তবে আপাতত এমন হতাশার খবর রাহুল আমি অন্তত চাই না, আপনি নিশ্চয়ই চান না যে বারবার আমাদের মিডিয়াতে আসুক বা বাংলাদেশের মিডিয়া বা বিশ্ব মিডিয়া এমন খবর প্রকাশ পাক। আর বাংলাদেশ ক্রিকেটকে আমরা চাই সবসময় ক্রিকেটটা এগিয়ে যাক। আপাতত বিপিএলের আক্ষেপের গল্প না, আমরা চাই ভালো খবর ভালো গল্পই আপনাদের জানাতে। আপাতত রাহুল রয়ের সঙ্গে আমি রিফাত এমেল ছিলাম।
বাকি গল্পগুলো আপনি জানতে অবশ্যই টি স্পোর্টসে চোখ রাখতে পারবেন, কিংবা বিপিএল খেলাটাই দেখতে আপনি চোখ রাখতে পারেন দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসেই। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।